হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি আলামিন ভালো আছি। তোমাদের সামনে আবারও আজকে নিয়ে আসলাম সাধারণ গণিতের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার গতকাল করে দেওয়া হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ করে দেওয়া হয়েছে। আজকে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি তাহলে। আসো, আজকে দেখো তোমাদের জন্য তিনটা অঙ্ক নেওয়া হয়েছে। সেই তিনটা অঙ্ক তোমাদেরকে সলভ করে দিলে ইনশাল্লাহ আবৃত দশমিকের বিয়োগটা কোনো সমস্যা হবে না। আসো তাহলে 1 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। 1 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে 3.4 পূর্ণপণ্যিক, তারপরে 2.13 পূর্ণপণ্যিক। তাহলে 1 নম্বরটা সলভ করে 3.4 পূর্ণপণ্যিক, তারপর আছে 2.13 পূর্ণপণ্যিক, অর্থাৎ 3.4 এর উপর পূর্ণপণ্যিক আর 2.13 এর উপর পূর্ণপণ্যিক। এখানে দেখা যাচ্ছে প্রথমে আমাদের খেয়াল করতে হবে যে প্রথমে খেয়াল করতে হবে যে অনাবৃত অংশ কয়টা রয়েছে। প্রথমে আমাদের দেখতে হবে অনাবৃত অংশ কয়টা রয়েছে। অনাবৃত অংশ রয়েছে দেখো এখানে একটিও নয়, এখানে কয়টা আছে? একটি আছে। সুতরাং অনাবৃত অংশ হবে আমাদের একটি, অর্থাৎ এখানে একটু যেহেতু নাই সেহেতু আমাদের একটা অনাবৃত অংশ বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে আবৃত অংশ কয়টা রয়েছে। এখানে দেখতে হবে যে আবৃত অংশ কয়টা রয়েছে। আবৃত অংশ দেখো রয়েছে, এখানেও একটা রয়েছে, এখানেও একটা রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ আবৃত দশমিক একটা রয়েছে। আমরা একটা করে কিন্তু দিয়ে দিলাম। এখন আমাদের বিয়োগের সুবিধার্থে আমাদের এক্সট্রা দুইটা ডিজিট আমরা নেব, এক্সট্রা দুইটা ডিজিট নেব। অর্থাৎ এই যে 4 4 এর পরে কি হবে? 4 4, তারপর 3 3 পরে কি হবে? 3 3, এভাবে বৃদ্ধি পাবে যেহেতু আবৃত দশমিক ভগ্নাংশগুলো। আচ্ছা, বৃদ্ধি করলাম। করার পরে এখন এই স্বাভাবিক যে যোগ আমরা করছি এ যাবত সেই যোগটাই আমরা করব। তাহলে এই 4 আর 3 যে যোগ করা হয় তাহলে 7, 4 আর 3 যোগ করলে 7। এরপর আসি এই 4 আর এই 3 যোগ করলে হবে 7, 4 আর 1 যোগ করলে হবে 5। সরি, আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করতে হবে, মিস্টেক হয়ে গেছে, আমাদের বিয়োগ করতে হবে। উপরে 4 এর থেকে 3 বাদ দিলে থাকবে আমাদের কত? 1। 4 এর থেকে 3 বাদ দিলে থাকবে 1। এরপর আসি উপরে 4 থেকে 3 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 1। 4 এর থেকে 1 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3। এরপর দশমিক 3 এর থেকে 2 বাদ দিলে হবে 1। আর এখানে এই যে 3 আর 2 3 আর 4 এর উপর পূর্ণপণ্যিক অর্থাৎ 1 এর উপর পূর্ণপণ্যিক হবে। তাহলে এখানে হলো নির্ণয়ের বিয়োগফল হবে 1.31 পূর্ণপণ্যিক, 1.31 এর উপর পূর্ণপণ্যিক। এটা হলো 1 নম্বর এর বিয়োগফল। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখি 2 নম্বরটা। 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বর কি বলতেছে? 2 নম্বর দেখো আছে 5.12, তারপরে আছে ছিল 3.45। দেখো যে এখানে 5.12, 5 এর পরে দেখো দুইটা পূর্ণপণ্যিক রয়েছে আর 3.45, 5 এর উপর শুধুমাত্র পূর্ণপণ্যিক। তো এখানে আমাদের প্রথমে খেয়াল করতে হবে যে প্রথমে অনাবৃত অংশ কয়টা রয়েছে। অনাবৃত অঙ্ক রয়েছে দেখো একটা, সুতরাং আমাদের একটা অনাবৃত অংশ আমাদের বাইর করতে হবে। তাহলে এখানে হবে 1 2 1। আচ্ছা, একটা অনাবৃত অংশ বের করলাম। এখন এটা যেহেতু অনাবৃত একটি রয়ে গেছে, এটাকে আমাদের বের করার প্রয়োজন আমাদের নাই। আচ্ছা, এরপরে কাজ হলো অনাবৃত কয়টা, আবৃত অঙ্ক কয়টা রয়েছে সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে আবৃত অঙ্ক রয়েছে দুইটা, নিচে রয়েছে আবৃত অঙ্ক একটা। তাহলে দুইটার একটা, 2 আর 1 যদি লসাগু উপর যদি করা হয় তাহলে হয় 2। তার মানে আমাদের আবৃত অংশ আমাদের তৈরি করতে হবে কয়টা? দুইটা। এখানে একটা আছে, আরেকটা আমাদের বসা দিতে হবে। আচ্ছা, দুইটা তৈরি হয়ে গেল। এখন আমরা এক্সট্রা দুইটা ডিজিট আমরা নিব। দেখো এখানে 1 2 1 2 আর বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 2 এরপরে হবে কি আবার 2, তারপর আবার 1। আর এটা কি 5 হারে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এখানে হবে কি 5 5। আচ্ছা, এরপর আমরা বিয়োগ করব। সাধারণ যে বিয়োগ সেই বিয়োগটাই আমরা করব। দেখো উপরেরটা যে ছোট থাকে, নিচেরটা বড় যদি থাকে তাহলে উপরেরটা কি করতে হয়? বড় করতে হয়। সুতরাং আমাদের এই উপরেরটা
11, 11 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে থাকবে কত? 11 থেকে 5 বাদ দিলে থাকবে 6, হাতের 1, 1 আর এই 5 এ 6, 6 উপরেরটা 12, 12 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 6, হাতে থাকলো 1, 5 আর 1 6, 6 উপরের 11 থেকে যদি 6 বাদ দেওয়া হয়, 11 থেকে 6 বাদ দিলে থাকবে 5, হাতে থাকবে 1, 1 আর এই 5 এ 6, 6 আর উপরে 12 থেকে যদি 6 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 6, হাতে 1, 4 আর 5, 5 উপরে 11 থেকে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 11 থেকে 5 বাদ দিলে থাকবে 6, 5 বাদ দিলে থাকবে 6। আচ্ছা, এরপর হাতে থাকলো কত? হাতে থাকলো 1, 1 দশমিক 3 আর 1 4, 4 5 এর থেকে 4 যদি বাদ দেওয়া হয় তাহলে হবে 1। এখন এখানে দেখো পূর্ণপণিক দেখো দুই জনের উপরে আছে, 5 6 এবং কি 5, 6 আর 5 এই দুইটার উপরে পূর্ণপণিক আছে। সুতরাং এখানে আমাদের বিয়োগফলটা হবে নির্ণয়ের বিয়োগফল হবে 1.665, এটা আমাদের কি নির্ণয়ের বিয়োগফল। আশা করি বুঝতে পারছো। এরপর আসি 3 নম্বরটা। 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা দেখি। 3 নম্বর আছে যে 8.49 এটা কিন্তু পূর্ণপণিক নাই, দুইটাই অনাবৃত অবস্থায় রয়েছে। তারপরে দেখি 5.356। আচ্ছা, এখানে আমাদের দেখতে হবে প্রথমে অনাবৃত অংশ কয়টা রয়েছে তো এটা আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে দেখি অনাবৃত অংশ রয়েছে দুইটা, এখানে একটা, তো সর্বোচ্চ দুইটা রয়েছে। সুতরাং আমরা দুইটা অনাবৃত অংশ আমাদের তৈরি করে নিতে হবে। আচ্ছা, তৈরি করে নিলাম। আর এটা 5.3 তারপরে 5 তারপরে 6, যেহেতু দুইটা বের করে নিতে হবে সুতরাং এখানে আবার কি হবে? আবার 5 হবে। আচ্ছা, দুইটা বের করে নিলাম। এখন উপরে যেহেতু এরপরে আর কোনো সংখ্যা নেই সুতরাং আমাদের কি ধরতে হবে? আমাদের 0 ধরতে হবে। 0 উপর পূর্ণপণিক। আচ্ছা, এখন আমরা কি করব? এখন দুইটা ডিজিট নেব, অতিরিক্ত দুইটা ডিজিট। তাহলে এখানে তাহলে কি হবে? এখানে হবে 0। এরপরে কি হবে? এরপর তাহলে 5 এর পরে 6 তারপরে আবার 5। আচ্ছা, এখন আমরা আবারও বিয়োগ করব। তাহলে উপর থেকে নিচেটা বিয়োগ করব। 10 এর থেকে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 5, হাতের 1, 5 6 আর 1 7, 10 এর থেকে 7 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3, হাতের 1, 5 আর 1 6, 6 10 এর থেকে 6 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 4, হাতের 1, 1 আর 6 7, 7 10 এর থেকে যে 7 বাদ হয় তাহলে থাকবে 3, তারপর হাতে 1, 5 আর 1 6, 6 9 এর থেকে যে 6 বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3, তারপর 4 এর থেকে 3 বাদ দিলে হবে 1 দশমিক, 5 এর থেকে 8 এর থেকে 5 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকবে 3। তাহলে এখানে আমাদের পূর্ণপণিক হচ্ছিল 3 আর 4 এর উপর। পূর্ণপণিক আমাদের কার উপর হলো? 3 আর 4 এর উপর আমাদের পূর্ণপণিক হলো। সুতরাং এখানে আমাদের বিয়োগফল হবে নির্ণয়ের বিয়োগফল আবৃত দশমিকের যে বিয়োগফলটা আমরা বের করতেছি, নির্ণয়ে আমাদের বিয়োগফলটা হবে 3.1334, অর্থাৎ 3 আর 4 এর উপর আমাদের পূর্ণপণিক বসাতে হবে। আশা করি তোমাদের আবৃত দশমিক ভগ্নাংশের যে বিয়োগের আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।